বন্ধুরা, ফুচকা তো আমরা সবাই খাই, কিন্তু ফুচকা সম্পর্কে জানি কতজন? ফুচকার নামটা কোথা থেকে এলো? ফুচকার কথার অর্থ কী? প্রথমে কে ফুচকা বানিয়েছিল? ফুচকা কী করে তৈরি হয়? আরও অনেক কিছুই আজ এই ভিডিওতে আমি জানাবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ফুচকা হলো একটি বাংলা সংস্করণ যা ফুচকানো শব্দ থেকে এসেছে, যার অর্থ ফুলে ওঠা। ফুচকার ইতিহাস নিয়ে অনেক গল্প প্রচলিত আছে, তবে নিশ্চিত কোনো ঐতিহাসিক তথ্য নেই। কিছু লোককথায় বলা হয়, মহাভারতে দ্রৌপদী পাণ্ডবদের জন্য একটা বড় লুচির মধ্যে আলু ও সবজি দিয়ে একটি সুস্বাদু খাবার তৈরি করেছিলেন, যা সম্ভবত আজকের সেই ফুচকা নামে পরিচিত। আলাদা আলাদা জায়গা অনুযায়ী এই সুস্বাদু খাবারটি বিভিন্ন নামে পরিচিত। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে ফুচকা, উত্তর ভারতে গোলগাপ্পা এবং পশ্চিম ভারতে এটি পানিপুরি নামে পরিচিত। ফুচকার স্বাদ কেমন হবে সেটা মনে হয় আর বলে দিতে হবে না। মিষ্টি যারা পছন্দ করেন তাদের জন্য মিষ্টি স্বাদের ফুচকা, টক পছন্দ করলে টক ফুচকা, আর ঝাল পছন্দ করলে অবশ্যই ঝাল ফুচকা। যার যেমন পছন্দ সে অবশ্যই সেই স্বাদ এই ফুচকাতে পেয়েই যাবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এই ফুচকা প্রস্তুত করা হয়। আমি পশ্চিমবঙ্গে সাধারণত কিভাবে ফুচকা তৈরি হয় সেটা তোমাদের সঙ্গে একটু আলোচনা করছি। ফুচকায় থাকে পাপড়ি, পুর আর টক জল। পাপড়ি তৈরি হয় আটা, সুজি আর জল দিয়ে মেখে একটা ভিজে কাপড় দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে তারপর ছোট ছোট নেচি করে বেলে তেলের মধ্যে ভেজে নিলেই ফুচকার পাপড়ি রেডি। এরপর বলি পুর, মানে ফুচকার মধ্যে যে মশলা মেশানো আলু সিদ্ধ থাকে সেটা। সেদ্ধ আলুতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, লবণ, কাঁচা লঙ্কা এবং সেদ্ধ মটর বা ভেজানো ছোলা, তেঁতুল জল ভালো করে মেখে নিলেই আমাদের ফুচকার পুর রেডি হয়ে যায়। এবার বলি টক জল। শুনেই নিশ্চয়ই সবার মুখে জল চলে এলো। টক জলের মধ্যে থাকে তেঁতুল, গন্ধরাজ লেবু, লবণ এবং জল। সব কিছুই যখন রেডি হয়ে গেছে তখন ফুচকার পাপড়িতে একটা ছোট্ট ছিদ্র করে তার মধ্যে মশলাযুক্ত আলুর পুর দিয়ে তেঁতুল জলে ডুবিয়ে একটা শালপাতা বা প্লেটের মধ্যে দিয়ে দিলেই পরিবেশন তো শেষ। তারপর আমাদের কাজ কি বলো তো? টপ করে মুখে পুরে দেওয়া। ফুচকার অনেক ভ্যারাইটিস আছে, যেমন টক ফুচকা, চাটনি ফুচকা, দই ফুচকা, চিকেন ফুচকা, চিংড়ি ফুচকা ইত্যাদি অনেক কিছু। টেস্ট অনুযায়ী যেভাবে তৈরি করো না কেন, ফুচকা খেতে কিন্তু অসাধারণ। ফুচকার মতো সমগোত্রীয় আরেকটি খাদ্য হলো চুরমুর। যে সমস্ত ফুচকার পাপড়িগুলো পর্যাপ্ত পরিমাণে ফুলে ওঠে না সেগুলোর সাথে মশলা, একটু লেবু জল আর একটু টক জল মিশিয়েই চুরমুর প্রস্তুত হয়। খুব কম টাকায় এই ফুচকা বা চুরমুর পাওয়া যায়। অনেকে বলে ফুচকা অস্বাস্থ্যকর। ফুচকা খেলে নাকি পেট ব্যথা হয়, ডায়রিয়া হয়, আমাশা হয়। আমরা যারা ফুচকা প্রেমী তারা কিন্তু এসব কথায় তোয়াক্কা করি না। তবে বন্ধুরা, সত্যি কথা বলতে ফুচকা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য কিন্তু বিপজ্জনক, কারণ ফুচকার জলের মধ্যে প্রচুর পরিমাণে নুন, মশলা এবং টক পদার্থ থাকে। অতিরিক্ত নুন এবং মশলা রক্তচাপ বাড়িয়ে দিতে পারে, যা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ করে তোলে। তোমরা কি আমার কথা শুনে ভয় পেয়ে গেলে নাকি? ভাবছো ফুচকা খেলে এই সমস্ত হবে, তাহলে কি করে আর ফুচকা খাবো? কিন্তু ভয় পেও না, ফুচকা খেলে কিছু উপকারও কিন্তু আছে তার। হজম শক্তি বৃদ্ধিতে ফুচকা কিন্তু খুব কাজ করে। ফুচকার যে টক জল আছে না, সেটা কিন্তু হজম শক্তি বাড়ায়। ফুচকা খিদে কমিয়ে ওজন কমাতে সাহায্য করতে পারে। ফুচকার টক ও মশলাদার জল খিদে কমিয়ে দেয়, যা ওজন কমানোর জন্য সহায়তা করে। ফুচকার জলে থাকা লেবু বা তেঁতুল শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে।
ফুচকার জলে ব্যবহৃত তেঁতুলের বীজে এমন একটি উপাদান থাকে যা ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করতে পারে। তবে একটা কথা অবশ্যই বলবো, বেশি ফুচকা খাওয়া কিন্তু একদম উচিত নয়। এখন অনেক অনুষ্ঠান বাড়িতে ফুচকা স্ন্যাক্স হিসেবে ব্যবহার হয়। আগে গিয়েই বিয়েবাড়িতে আমরা ফুচকা খুঁজতে থাকি। 2015 খ্রিস্টাব্দের 12ই জুলাই ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে একটি রেস্তোরাঁ ফুচকার জন্য বিশেষ স্বীকৃতি লাভ করে। 51 ধরনের নানা স্বাদের ফুচকা পরিবেশন করে বিশ্ব রেকর্ড করে রেস্তোরাঁটি। আলুর পুর এবং তেঁতুল জল দিয়ে তৈরি টক ঝাল নোনতা স্বাদের ফুচকা ছোট থেকে বড় প্রায় সবারই খুব প্রিয়। ফুচকার নাম শোনার সঙ্গে সঙ্গে মুখে জল আসবে না এরকম কারোর হতেই পারে না। দই ফুচকা অর্থাৎ টক দই সহযোগে পরিবেশিত ফুচকার জনপ্রিয়তাও কিন্তু প্রবল। কারোর আবার ফুচকার থেকে ফুচকার টক জল বেশি প্রিয়। কি ঠিক বললাম তো?